আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শিশির হাসান? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। কাজ করতেছেন? টুকিটাকি। সালাম আলাইকুম ভাইয়া। টুকিটাকি কেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, আপনারা ডিজাইন এত কম কম করে করতেছেন কেন? এরকম কম কম করে করলে একটা সময় দেখবেন যে ডিজাইন কিন্তু আসলে সেরকম লেভেলের যাইতে পারতেছেন না। এটা ভালো হয়েছে ডিজাইনটা। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর একটু গর্জিয়াস করা যায়, একটু মুভি নেমে একটু কেমন যেন হয়ে গেছে। এছাড়া মোটামুটি ঠিক আছে। আর গিগে পিডিএফ দেওয়ার চেষ্টা করেন। গিগে পিডিএফ দিলে ওটা বেশ ভালো। ঠিক আছে মেহেদি, আসলে ভিডিও এডিটিং এর জন্য আরো সফটওয়্যার আছে, কিন্তু প্রিমিয়ার প্রোটাই সাপোর্ট করবো সবসময়, কারণ এটা দিয়ে আপনি প্রফেশনাল কাজগুলো করতে পারবেন। কষ্ট হলেও এটা করলে প্লাস পয়েন্ট আছে। জি ভাই, এটা ইজি লাগতেছে, হ্যাঁ মানে এটা হচ্ছে অন্যান্য সফটওয়্যার থেকে এটা একটু বোঝার মতো। আর কিছু ব্যাপার আছে, আর এটাই ভালো, এটাই ভালো। অন্যান্যগুলো সেরকম ভাবে মেনে নেবে না অনেকে। জান্নাতুল ফেরদৌস, গ্রাফিক্স ডিজাইনার। জান্নাতুল ফেরদৌস নামটা এমনি সুন্দর। কিছু একটা ছুতে পারতেছে না ডিজাইনে। সাজ্জাদ ভাই সাজ্জাদ তো ভাই আজকে ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, 3টার সময়। আচ্ছা, এই ডিজাইনটা সুন্দর, এই ডিজাইনটা কি করছে? এই ডিজাইনটা ভালো হয়েছে। জুয়েল রানা ভালো ছিল। এই দুটো ডিজাইনই সুন্দর, এটাও সুন্দর মেহেদি করছে। ঠিক আছে মোটামুটি। আর দুইটা আইটি বাসের ইয়া। সবার কিন্তু গিগের পরিমাণ বাড়াইতে হবে। আপনারা গিগের পরিমাণটা বাড়াচ্ছেন না সবাই, এরকমভাবে গিগের পরিমাণ বাড়ান। আচ্ছা, আমি আপনাদেরকে বায়োডেটাস পাঠানো দেখাইছি? জি ভাই, দেখাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই ডিজাইন না দেওয়ার রিজন কি? অনেকেই ডিজাইন নাই, কেন নাই বলেন? ডিজাইন করতে ভালো লাগছে না? ভাইয়া রমজান একদম টাইম টেবিল ওলটপালট হয়ে গেছে। হুম, আর কয়টা ক্লাস পাবেন? আর ম্যাক্সিমাম আর একটা ক্লাস পাবেন আজকের ক্লাসের পরে, তাই না? মানে কি? ঈদের আগে, ঈদের আগে, ও ঈদের আচ্ছা, ঈদের সেটা আগে বলেন। সম্ভবত আর একটা ক্লাস কথাটা পাবেন। শেষ করতে দেন না, কথাটা শেষ না করে বলেন। মাঝখানে আচ্ছা, যাই হোক, আহ, আপনাদের মধ্যে প্রিভিয়াস ক্লাস স্ক্রিন শেয়ার করছিল কে লাস্টের দিকে? এই যে ভাইয়া আব্দুল, আবুল আবুল হাসান। আবুল আবুল হাসান। হাসান, রাইট। উনি এখনো জয়েন করেন নাই। ঠিক আছে। আচ্ছা, একটা বিজনেস কার্ড বানাতে ম্যাক্সিমাম কত মিনিট সময় লাগতে পারে? ম্যাক্সিমাম। সবকিছু যদি রেডি থাকে তাহলে ভাইয়া সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। স্ক্রিন শেয়ার করেন আর শুধু। বেশি সুফিয়ান, স্ক্রিন শেয়ার করেন। মানে
2:15 বাজে আপনার ক্যালকুলেশন অনুযায়ী 2:40 25 মিনিট, 20 থেকে 25 বলছেন, ম্যাক্সিমাম টাইম 25 মিনিট। একটা কন্টেস্ট বাছাই করেন। একটা কন্টেস্ট সিলেক্ট করবেন, ডিজাইন করবেন, 40-এর মধ্যে সাবমিট করবেন। আর 40-এর পরে আর 10 মিনিট এক্সট্রা থাকবে, ওই 10 মিনিটস মার্কেটিং দেখাবেন আমাদেরকে। আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, আপনি কাজ পেতে চান, আপনি ফ্রিল্যান্সার হতে চান, ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনি কিভাবে নিজেকে মানে বিভিন্ন জায়গাতে প্রেজেন্ট করতেছেন সেটা দেখাবেন। পসিবল সুফিয়ান? ভাই স্ক্রিন কি শেয়ার হইতেছে? হ্যাঁ হয়েছে ভাই এটা ঈদের পরে করি। ঈদের পরে না, আপনি কাজ শুরু করেন। ঈদের আগে টাকা টুকা জমাবেন মিয়া, আর এগুলো সবাই করবেন। সবাই সুফিয়ানকে হেল্প করবেন। আমি 10 মিনিট পরে জয়েন করব, আমি 10 মিনিট পরে দেখবো যে কত দূর আসছেন, কারণ আমি থাকলে অনেক সময় অনেক ঘাবড়াই। আমি জয়েন করছি 10 মিনিট পরে, 10 মিনিট না 9 মিনিট পরে, 25-এ জয়েন করছি। আপনি কাজ শুরু করেন, কাজ করতে থাকেন সুফিয়ান, ঠিক আছে? ওকে ভাই। আর যারা আজকে 5 মিনিট পরে জয়েন করবে তারা একটু ওয়েট করবে, তারা 10 মিনিট পরে জয়েন করতে পারবে। এটা ভালো হয়েছে। আপনি তো জয়েন করা বলছেন, সমস্যা নেই আর। ভালো একটা দেখা লিঙ্কটা শেয়ার করে দাও, দেখে আমি একটু ট্রাই করি। আপনি ট্রাই না করে আমরা এখানে সুফিয়ানের পারবো, হেল্প করেন। সেটা তো আছি, সমস্যা নেই। আর আমি পারবো নাকি জানি না, সবাই মিলে। ওরে খাইছে, তাহলে বিজনেস কার্ডের মধ্যে কি কি অ্যাড করা লাগবে? নেম, টাইটেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, দাও এই ওয়েবসাইট। লিঙ্কটাই দিয়ে দাও, এই লিঙ্কটাই দাও, এগুলো তো অ্যাড করতেই হবে। লিঙ্কটা দাও। থেকে প্রেজেন্ট নিয়ে নিছে। প্রেজেন্টের লিংকটা আবার দিছি, দেখ আমারটা দিয়ে দিস। মনিরুল হাসান ভাই, আপনার মনে হয় স্পিকারটা অন আছে? ও হ্যাঁ, লিঙ্কটা আবার দাও তো সুফিয়ান। সুফিয়ান করবে, আমরা প্র্যাকটিস করব। সুফিয়ানের স্ক্রিন কি হ্যাং হয়েছে নাকি? না, হ্যাং হতে দেবো কেন? না, অনেকক্ষণ ধরে একটা স্ক্রিনে ছিল তো, এই জন্য কনফিউজ না হয়ে না, গেছে। এগুলো পড়তেছিলাম ডিসক্রিপশনটা। একটু জোরেই পড়তা, তাহলে আমারও পড়া লাগলো না। কষ্ট করে বললাম। I need a business card design for my new business. The business is a laser and medical spa with the logo loaded. The information I want কাজ করতেছি। on. ভাইয়া আপনার বলার আগে আমরা পড়া ফেলছি, তাহলে কেউ তো শোনাইলেন না পইরা আজব কেউ গোবার শুনে লাইন পরে। বলেই নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা এখানে খাওয়ানোর সময় তো পোয়া লাগে না, ঠিকই নিয়ে খাওয়া শুরু করেন।
ওকে, আমার কয়েকটা ডিজাইন দেখি ওনাদের। ওরে খাইছে রে, অলরেডি ফিক্সড হয়ে গেছে। পুরা ফাটাই দিছে। দুইটাই ওর ডিজাইন। মানে উনি এই টাইপের ডিজাইন দিয়ে দিয়েছে। ডিজাইনের কোনটা যে ফ্রন্ট আর কোনটা যে ব্যাক সাইড সেটাই বুঝতেছি না, দুই দিকেই ডিটেল দেওয়া। কোনটা এটা? এটা ফন্ট উনি এরকমই চাইছে, এটা ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে ব্যাক সাইড। উনি এরকমই ডিজাইন চাইছে। আচ্ছা, মানে ফ্রন্ট সাইডের মধ্যে যেগুলো কপি করলাম না, এগুলা থাকবে, 10টা আইটেম থাকবে। মানে কি কি সার্ভিস টার্ভিস সব আর কি থাকবে। হ্যাঁ, এই যে বুঝতে পারছি। ফটোশপে করবো না ইলিস্টরে? ইলাস্ট্রেটর ফটোশপে কোনো কাজ নেই। ফায়দা হবে। আচ্ছা, আর্টবোর্ডের ব্যাপারে কি কাউরে কিছু বলা লাগবে? মানে কিভাবে কেমনে কি নিছি বা কেমনে কি? বলো ভাই বলো। হ্যাঁ ভাই বলেন, বললে তো আপনি আপনারও উপকার হবে আমাদেরও উপকার হবে। 2টা মিনিট নষ্ট হয়ে পারে কিছু। না, কয়েকদিন একটু দূরে ছিলাম তো মাথাটা ভুলে গেছি। সাইজ গুলা খালি বলো, অত ডিটেল বল লাগবে। আচ্ছা, সাইজটা হচ্ছে ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চ আর হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চ। দেন আর্টবোর্ডের এখানে আমরা দুইটাই আর্টবোর্ড নিয়ে নেব। ঠিক আছে, এখানে সিলেক্ট করা যায় কয়টা আর্টবোর্ড নিতে পারো। কেবল এখানে সুফিয়ান, আমি তো ভাবছি যে আপনি সারপ্রাইজ দিবেন, 10 মিনিট পরে দেখবো যে হয়ে গেছে। ভাই ওনারা বলতেছে যে সবকিছু বইলা বইলা করা লাগে। মানে আচ্ছা, উনি নেন, মাত্র নেন, নেন, নেন। মাত্র এখানটা এসে বলতেছে বলা লাগবে নাকি না বলা লাগবে। আচ্ছা, ব্লিড আচ্ছা এরিয়া নেন, বলে বলে করেন, বলে বলে করেন, তাহলে তো ভালো, আরো ভালো। এখানে আমি ইয়ে করে নিচ্ছি। চেঞ্জ যদি ব্রেক করে নিই তাহলে আমরা আলাদা আলাদা ভাবে ইয়ে করতে পারবো, আপনার মান দিতে পারবো। তো এখানে যেহেতু আমাদের আলাদা আলাদা মান দেওয়ার দরকার নেই, তো দরকার নেই। ঠিক আছে, সিএমওয়াই কি দিবেন? সিএমওয়াই 1.125 ইঞ্চি নিচে আমরা ব্লিড 125। এরিয়া। দেন আচ্ছা আশিক ভাই, আমরা তো এখানে যে একটা ওয়েবসাইটে দিচ্ছি, এটা ফাইবারে ধরেন দিচ্ছি, এটা ধরেন গিগ খুলবো, তো এই ছবিটা সিএমওয়াই কে দিব নাকি হচ্ছে 8 জিবি দিব? আমরা যখন সেভ করতেছি তখন কিন্তু RGB তে সেভ করছি। ইমেজ সেভ করার সময় কিন্তু RGB এবং CMYK অপশনটা আসে, অবশ্যই RGB দিবেন। আর মোকআপ তো অলওয়েজ RGB থাকে। সুফিয়ান, ঘাবড়ানোর দরকার নাই, আপনি আপনার মতো করে একটা কোনো মতো কিছু দাঁড়া করেন, মানে আপনি আপনার মতো করে দাঁড়া করানোর চেষ্টা করেন। ওকে, ঠিক আছে। গাইডলাইন দিয়ে দিলাম। Offset path 0.25. Just make guideline. এতটুকু তো আই থিঙ্ক কারো কোনো কনফিউশন নাই, আছে? নাই নাই, আপনি আগান। না ভাইয়া, করেন। ধন্যবাদ। গোলাপ।
আচ্ছা, আজকে কেউ আপনারা প্রথম আলো পত্রিকাটা পড়ছেন? না ভাই, প্রথম আলো পত্রিকাতে দেখবেন আজকে একটা অ্যাড আসছে, ইভ্যালিড। আচ্ছা, কেউ পত্রিকা পড়েন না এখানকার? আচ্ছা, অফিসে যান না এখান থেকে 2-3 জন? মাইনুল ভাই, আপনি আপনার অফিসে তো থাকে পত্রিকা। পড়ি তো। তেমন একটা পড়া হয় না ভাইয়া। আচ্ছা দেখেন, আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আহ, একটু রিসার্চিং এর জন্য পেপারটা দিচ্ছি, আপনারা সবাই একটু দেখেন। আমি আপনাদের গ্রুপে দিয়েছি, দেখেন। অ্যাড অ্যানালাইসিসের ক্লাসের সাথে এটা একটু কম্পেয়ার করেন সবাই, তাহলে বুঝতে পারবেন। এটা নিয়ে যদি অ্যানালাইসিস করেন তাহলে কিছুটা আইডিয়া পাবেন। এইটা কি ধরনের বিজ্ঞাপন ভাইয়া? একটা সিম্পল একটা ইসের মধ্যে জাস্ট বলেন তো, উপরে এখানে নিচে ভুল আছে না ঠিক আছে? শেপটা। ওভারঅল সব কিছুর উপরে, শেপ থেকে কালার থেকে শুরু করে সব। সরি। কালারটা তো ভাই পুরোপুরি ব্ল্যাক না। সলিড ব্ল্যাক তো দিবে না। সলিড ব্ল্যাক দিলে তো প্রিন্টে প্রবলেম হয়, সেটা বলি নাই আগে? কালার কোড অ্যাপ্লাই করছে, এখানে কালার কোড অ্যাপ্লাই করছে। ডিজাইনটা যেহেতু ভাইয়া মাদার্স ডে ছিল, ওইটাকে হাইলাইট করার দরকার ছিল না? মানে আপনার হিসাবে যে একটা এখানে একটা ওমেন শেপ থাকলে বেটার হতো, এমন কিছু? হ্যাঁ। আচ্ছা, না, ঠিক আছে। মাদার্স ডে টেক্সটটা অনেক ছোট করে দিয়েছে নিচের দিকে। এই টেক্সটটা একটু হাইলাইট করে দেওয়া দরকার ছিল না? হুম। আর কারো কিছু বলার আছে? 2 মিনিট ভাবেন না, 2 মিনিট ভেবে চিন্তে কথা বলেন। হ্যাঁ, এখানে যে কালার ইংরেজি কালারটা ইউজ করলো, কালো কালার, এটা তো মূলত শেপের সময় ইউজ করা হয়, তাই না? আচ্ছা, আমি এই কোশ্চেনগুলো করার পরে আপনাদের মধ্যে কেউ কি গুগলে সার্চ দিয়েছেন কোনো ইনফরমেশনের জন্য? এমন কেউ আছেন? না ভাই। তাহলে কেমনে হবে বলেন, কেমনে পারবেন? একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, আমি বলেও দিছি কিন্তু আপনারা ধরতে পারেন না এখনো। মাদার্স ডে তো মিনিমাম একটা মানে ফেস বা একটা শেপ টাইপের ডিজাইন দিয়ে বোঝানোর কথা যে হ্যাপি শুধু মাদার্স ডে। এটাই? কিন্তু আমি এখানে, আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু বলে দিই তাহলে সহজ করে দিই। এখানে যে শেপটা দিছি এটা কিন্তু পেটের মতো হয়েছে, এটা খেয়াল করছেন? হ্যাঁ, পেটের মতো সেটা ঠিক হ্যাঁ, আছে। তাহলে এটাও সেটা কিন্তু আমি একটা আপনার কি বলে, এটা একটা আপনার সিম্বল টাইপের বুঝায়। সিম্বল হতে পারে। আমি ভাবছিলাম আপনারা কালার নিয়ে কথা বলবেন। মাদার ডের টেক্সট সাথে। গুলো হয়নি। জি জি। টেক্সটের লাইন গুলা প্লাস যেটা যে জায়গায় হওয়ার দরকার, যেমন ইভেলির নামটা ছোট করে দেন সেলুট অ্যান্ড লাভ, এটার উপরে যদি ইভেলির লোগোটা দিত সেক্ষেত্রে একটু মানানসই হতো, বাট কেমন জানি ছড়ানো ছিটানো লাগতেছে টেক্সট গুলা। আচ্ছা, আপনাদের কি এমন মনে হয় যে আমি যেটা দিছি এটা ভুল, এই জন্য আপনারা ভুল ধরবেন? আপনারা এখানে গুণগুলো বের করেন, বা কোনো কিছুকে সরাসরি ভুল না বলে আপনি একটা কোশ্চিন মার্ক রাখতে পারেন, বা আশ্চর্যবোধক চিহ্ন রাখতে পারেন। সরাসরি একটা ভুল বললে যদি এটা ভুল না হয় তাহলে কিন্তু এটা ঠিক না। যে কেউ যদি, আপনি যদি শিওর না থাকেন।
সেটা ঠিক, কেননা সে কিছু একটা চিন্তা করে ডিজাইনটা তৈরি করছে। আপনি এই এতটুকু ডিজাইনের জন্য কত টাকা দেওয়ার প্রয়োজন হতে পারে, কারণ আইডিয়া আছে? এটার জন্য মেবি 10 থেকে 15 হাজার। কি 10 থেকে 15 হাজার। আমার তো মনে মিনিমাম 20+ হইতে পারে, কি বলেন কারণ এই ভ্যালির মতো একটা কোম্পানি, সো আপনাদের আইডিয়া এত কম? না ভাই, যে ডিজাইনটা দেখলাম হচ্ছে কি, আর এই ডিজাইনের কথা বলি এতগুলো নাই, পেজের মধ্যে আমি ডিজাইনের কথা বলি নাই, আমি বলছি যে স্যালারি। পেপারে অ্যাড দেওয়ার জন্য কত দিচ্ছে? ভাই 2 লাখের উপরে। হ্যাঁ, প্রথম পেজে হচ্ছে ad দেওয়ার জন্য হচ্ছে 3-4 লাখ টাকা করে পড়ে যায়। আমি যে সাইজ দিতে এত 5 লাখ টাকা পড়ছে। ভিতরের পেজে এখানে যে সাইজটা দিছে এর অর্ধেক সাইজ দিতে লাগে 10 লাখ টাকা। ভিতরের পেজে এর অর্ধেক সাইজ মাই এটা গড। দিতে মিনিমাম আপনার 20 থেকে 25 লাখ, মিনিমাম 30 লাখ টাকাও লাগতে পারে। এটা এটা আমি ঠিক জানি না এটা লাস্টের পেপার কিনা। লাস্টের পেপার যদি হয় তাহলে এটার জন্য মিনিমাম 30 লাখ টাকা লাগছে। তো আপনি জাস্ট এটা ভাবেন যে 30 লাখ টাকা দিয়ে একটা আপনার মার্কেটিং করবে, তো যে ডিজাইনারকে দিয়ে এটা ডিজাইন করা নিছে, তো ডিজাইনারের অবশ্যই সেই কনসেপ্টটা আছে। আমি ভাবছিলাম আপনারা বলবেন যে মা দিবসের সাথে কালো কালারটা কেন আসছে, আমি ভাবছিলাম এটা নিয়ে আপনারা কোশ্চেন করবেন। ভাই আমি জিজ্ঞাসা করছিলাম, আপনার মনে হয় শুনেন নাই। ও আচ্ছা, সরি, আমি একটু হেডফোনটা খুলছিলাম। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম যে মাঝে বসে ব্ল্যাক কালারটা ব্ল্যাক মুখের কালারটা সময় কিভাবে আসে? হ্যাঁ, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আমি ভাবছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ মাহমুদ হাসান। আচ্ছা, হালকা আসলে পিঙ্ক টাইপ বা রেড কালার দিলেও হয়তো কেমন রেড দেখা কালার যায়। দিলেও হইতো। আমি হ্যাঁ, ভাবছিলাম যে এইরকম কথা একজন বলবেন। এখন আমি বলবো যে আপনাদের মধ্যে থেকে এই কোশ্চেনটা কেন আসছে, কারণ আপনারা কেউ রিসার্চ করেন নাই। আপনার যদি বাট ভাইয়া আপনি যদি ফার্স্টে কালার মাদার্স ডে সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য একটা গুগলে যান, দেন মাদার ডে আইডিয়া নিলেন, মাদার ডেতে দেখলেন যে আপনি রেড কালার, পিঙ্ক কালার, এই কালারগুলো বেশি চলতেছে, বা গ্রিন কালার চলতেছে, ব্লু কালার চলতেছে। এরপরে আপনার সেকেন্ড স্টেপ হবে আপনি ই ভ্যালিতে যান। ই ভ্যালির ব্র্যান্ডিং কালার কোনটা? ই ভ্যালির ব্র্যান্ডিং কালার ব্ল্যাক, এই জন্য তারা এই ব্ল্যাকটা ইউজ করছে। তো ইউজ করুক, সমস্যা নাই তো, কিন্তু যেরকম একটা শেপ দিয়ে ভিতরে লেখা দিয়ে দিছে, একটু তো কিছু করতে পারতো ঠিকই তো ইউনিক আছে, টাইপ, এটা বা তো অনেক একটা সুন্দর হয়েছে। তো এটা সিম্পল জন্য বা একটা এটা বলতেছে। প্রেগনেন্ট মহিলাকে দিয়েও তো কিছু করা যাইতো, তাই না? এরকম শেপও তো করা যাইতো। বেশি সিম্পল লাগছে আমার কাছে, তাই বললাম। আচ্ছা, বেশি সিম্পল লাগছে। এই কিন্তু অন্যরকম একটা মার্কেটিং আচ্ছা, হয়ে গেছে যে সাহায্যে এত 100%, এই জায়গায় দেখা নাই কেন, তো 100%। মানুষজন তখন এটা দিচ্ছে। আচ্ছা, আহ, শিশির হাসান, আপনি একটা জিনিস দেখেন, জি ভাইয়া বড় বলেন। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, এদের ব্র্যান্ডিং গুলো খুবই সিম্পল হয়, খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন রেডমি। না শুধু রেডমি না, আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আপনি তাদের মার্কেটিং গুলো দেখেন, তাদের প্রেজেন্টেশন গুলো দেখেন, অনেক সিম্পল কিন্তু ক্রিয়েটিভ, অনেক সিম্পল কিন্তু ক্রিয়েটিভ। রং চং কম থাকে, দেখবেন যে রংগুলো হালকা থাকে। বুঝলাম। বাট এই ডিজাইনটা মনে হলো শুরুর আগে শেষ। হুম, এরকম অনেক কিছুই থাকে। বাট এটা তো ভাইয়া কালারটা পুরোপুরি ব্ল্যাক মনে হয়, এটা অনেকটা কি বলে কফি কালার মতো, ডার্ক কফি কালার যে কালারটা ছিল। মাইনুল ভাই, আপনি কালার কোড গুলো ইউজ করছেন না? কালার কোড ইউজ করলে প্রিন্ট করলে অনেকটা হ্যাঁ এরকমই আসবে। মানে সলিড কালো যদি দিত তাহলে পেপারের সাথে হাত দিলে কালি উঠে আসতো, কিন্তু এটা থেকে কালি উঠবে না। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এটাই বলতে চাইছিল শিশির হাসান। বাট বলতে পারি নাই। কারণ ভাইয়া বলতেছিল, মাঝখানে আমি কেন টোকা দিব। ভাইয়ের কথা শুনছি মনে হয়েছে যে আমি বলতে চাইছিলাম। আচ্ছা, সমস্যা নেই, ডিজাইন করেন, ডিজাইন করেন।
আপনাদের সবার মধ্যে শিশির হাসান কিন্তু অনেক স্ট্রং। আপনারা সবাই একদিক থাকেন আর শিশির হাসানকে একদিক দিয়ে দেন। ভাইয়া কি বলতে চাইলেন? বলতেছি সবাই একদিকে থাকে, আপনি একা একদিকে থাকেন, তারপরও আপনাকে কেউ হারাইতে পারে না। আপনি কত স্ট্রংলি ফাইট করেছেন সবার সাথে, তাও তো আজকে আমি এমনই, আচ্ছা, ঘাড়তেরা বলতে পারেন। হাতটা ঠিক না, আর একটা ওয়ার্ড ইউজ করলে বেটার হতো, কিন্তু এই জায়গাতে ইউজ করতে চাচ্ছি না। থাক কইরেন না, তাহলে ইনবক্সে জানাই দিয়েন। না থাক, ওটা থাক, না জানানোই থাক। আচ্ছা, সবাই কি শুধু ডিজাইনের দিকে তাকায় আসেন? আপনারা নিজেরা ডিজাইন করতেছেন না? করতেছি তো। ডিজাইন করেন, ডিজাইন করেন, ফার্স্ট ফার্স্ট। সুফিয়ানের আগে কেউ করতে পারলে। ভাই ইলিস্টারের মধ্যে আর্টবোর্ড দুইটা নিছি, বাট যখন ফুলিটা আসে আর্টবোর্ড মনে হয় দুইটা দুই মাথায় চলে গেছে, বুঝলাম। আচ্ছা আশিক ভাইয়া, যখন কি বলেন? আর্টবোর্ডটা যখন দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করে যখন আমি ওকে দিই সবকিছু মানে সেট আপ করে, তখন দেখি আর্টবোর্ড দুইটা দুই মাথায়। না না, আর্টবোর্ড দুইটা দুই মাপের কেন হবে? সেটাই তো বুঝতেছি না। আপনার দুইটা ব্যাকগ্রাউন্ড হয়তো দুইটা বা দুই মাপের হতে পারে। হ্যাঁ আর্টবোর্ড বলুন। দুইটা দুই দিকে, মানে মাঝে বিশাল গ্যাপ, না, এইটা কেমনে সম্ভব? সেটাই দেখেন তো বুঝতেছি না। প্রবলেমটা। আচ্ছা, mistake করতেছি। আশিক ভাই এই প্রবলেমের কি কোনো সলিউশন আছে? আমি চাইতেছি পিএনজিটা আনতে, বাট এখানে তো পিএনজি হইতাছে, বাট আচ্ছা, পিএনজি হইতাছে না, ফটোশপে যান, ফটোশপে যান। ফটোশপে আপনি গেলাম। কিভাবে নিয়ে আসছিলেন এই পিএনজি ইমেজটা? এটা তো পিএনজি আছে এখানে, নাকি এখান হ্যাঁ, থেকে আচ্ছা পিএনজি ক্রিয়েট পিএনজি করছেন? আছে, এটা সিলেক্ট করে দেন ইয়ে না না, করছি। এখানে কি পিএনজি এটা ছিল, নাকি এটা পিএনজি বানাইছেন? না, এটা পিএনজি ছিল। তাহলে পিএনজি আপনি ইম্পোর্ট করেন, আপনি ইলাস্ট্রেটরে যান, ইলাস্ট্রেটরে যান, গেলাম। ফাইল থেকে প্লেস, ফাইলে ক্লিক করেন। এটা থাকুক, আপনি ফাইলে যান, ফাইল থেকে যে প্লেস বা শিফট দিলাম কন্ট্রোল কি, place-এ। এবার আপনি ওটা নিয়ে আসেন। এটা ওটা কি পিএসডি ফাইল, পিএসডি ডকুমেন্ট? লোগোটা সিলেক্ট করো। লোগোটা হচ্ছে এটা, জি আর জি, এটা হচ্ছে লোগোতে যান, লোগোতে যান, লোগোতে। ওকে এটা দেন। কি মানে পিএইচডি ফাইলটাতে ঢুকবো নাকি? অবশ্যই পিএনজি, পিএনজি। জি জি, পিএনজি, আচ্ছা জি জি। এটাই পিএনজি, এই যে আচ্ছা, এটা এই অবস্থাতে আছে, এটা তো পিএনজি না, এই অবস্থা। এটা পিএনজি ফরম্যাট কিন্তু পিএনজি না। তাহলে পিএনজি করে সেভ করেন, ওই যে ফটোশপে যেটা দেখলাম ওটা সেভ করেন। এটা তো পিএনজি, সরি সরি সরি, পিএইচডি ফরম্যাটে আছে। আচ্ছা, সেভ করলেও কিন্তু পাবেন না, সেভ করলেও নিয়ে আসতে পারবেন না। আচ্ছা, সেভ করেন, কারণ সেভ করেন, আপনি সেভ করেন, পিএনজি তে সেভ করেন, সেভ করে দেখেন কি এটা ভাই অবস্থা। এক্সপান্ড করে পাথ ড্রাইভ করে করা যাবে না, ডিলিট করা যাবে না? করলে পরে অনেক সময় কর্নার গুলো নষ্ট হয়ে যেতে পারে। যদি পিএনজি থাকে, পিএনজিটা নিয়ে আসাই ভালো। আচ্ছা, পিএনজি ফরম্যাটে তো বুঝতে হবে। হ্যাঁ, ফ্রিল্যান্সার থেকে যখন লোগোগুলো নামাই তখন হচ্ছে ভাইয়া ইমেজ ট্রেস করার পরে এগুলা ভাইয়া মানে শেপ গুলা নষ্ট হয়ে যায়, মানে কার্ভের যে হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ পাশের যে এটা, এটা তখন নষ্ট ওইগুলো হতে কি পারে, করবো? রেজুলেশন খারাপ হলে পরে এমন হয়। তখন আপনার আশিক ভাইয়া, ফটোশপ থেকে চেঞ্জ করে নেওয়াটাই ভালো। কি বলেন স্যার? পিএনজির ফরম্যাটটা তো আসতেছে না। আসতেছে না? সত্যি আসতেছে না? পিএইচডি ফরম্যাট আছে আর জেপিজি। আচ্ছা, আপনার তো লাগবে পিএনজি, তাহলে এক্সপোর্ট করেন, সেভ ফর ওয়েব। কেটে দেন, এটা এটা কেটে দেন, সেভ ফর সেভ ফর ওয়েব। ওয়েব। এইখানে না তো, এইখানে না, কেটে ক্যান্সেল দেন, করে এটা কেটে যান। দেন, এটা কেটে দেন। ফাইল থেকে, ফাইল থেকে সেভ ফর ওয়েব, ফাইল থেকে যে এক্সপোর্ট, ফার্স্ট এক্সপোর্টে ক্লিক করেন।
এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব 4 নম্বরে জি ট্রাই করছেন কখনো আচ্ছা এখান জি ভাই থেকে জি পিএনজি পিএনজি 8 নাকি 24 কোনটা পিএনজি আছে না পিএনজি দুইটা আছে 8 আর 8 দেন 28 ওকে দিয়ে এখানে এবার তারিখ আপনি ডান 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 আচ্ছা সেভ দেন কোথায় সেভ করবেন কি নামে সেভ করবেন করেন ঠিক আছে দিয়ে দাও। সুফিয়ানের সময় শেষ হয়ে গেছে 2 মিনিট এক্সট্রা সময় কয় মিনিট লাগে সেটা দেখার জন্য ভাই সেম সেম হুম দেখি দেখি জুম কমান আপনি কি এটা এক্সপোর্ট করছেন শিওর এটা এক্সপোর্ট করছিল শিওর হ্যাঁ শিওর কিভাবে নিয়ে আসলেন ইমেজটা প্লেস হুম দেন এখান থেকে সিলেক্ট করলাম হুম এই লোগোটা দেন প্লেস এটাই তো দিলাম হুম আচ্ছা এখানে কি কোনো কাজ আছে না কোনো কাজ নেই জি ভাই কোনো কাজ নাই আপনি ওপেন করেন হ্যাঁ প্লেস দিলাম এই তো কি বলেন? সেমটাই আচ্ছা আবার জানতো ফটোশপে আবার ফটোশপে আবার যাব জি 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 জি। গেলাম আচ্ছা আপনার এটা ঠিক আছে দেখেন তো এটা মুভ করেন তো আপনার লোগোটা একটু মুভ করেন সেটা এমন আছে না আচ্ছা এবার ফাইলে যান ফাইলে গেলাম ফাইলে এক্সপোর্ট এক্সপোর্ট সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েব 4 নম্বর মাত্র করছে জি ভাই আচ্ছা এখান PNG থেকে 4 আপে ক্লিক করেন 4 আপ উপরে 4 দেখেন up 4 আপ উপরে বাম দিকে 4 আপ বাম দিকে উপরে 4 বাম দিকে রে ভাই বাম দিকে জি জি এই যে দেখেন 2 আপ 4 আপ দেখছেন অরিজিনাল 2 আপ 4 আপ আরেকটু জি 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 এই যে হ্যাঁ 4 আপে ক্লিক করেন জি দিলাম আচ্ছা 4 আপে ক্লিক করছেন করার পরে এখানে পিএনজি সিলেক্ট করেন পিএনজি 8K জি জি এটা সিলেক্ট করেন সেভ করছেন করলাম সেভ করে দেবেন এটা সেভ করব জি নাম দেন এলইডিপি নাম দেন এই ভালো কিছু লেখেন পরে ভুলে যান আপনি ভালো কিছু না লেখেন এটা 1 দিছি সমস্যা নেই যে সাথে 1 দিছি আপনার এখানে তো মোট পিএনজি ইমেজই আছে একটা আপনি তো এতক্ষণ দুইটা দেখাচ্ছিলেন আমাদের কিভাবে আপনি অন্য কিছু নাম দেন এমন একটা নাম দেন যেটা চিনতে পারি এটা আগে সেভ করছিলাম সুফিয়ান অন্তত কিছু একটা ভালো কিছু লেখেন বাংলাদেশ লেখেন প্রয়োজনে ভাইয়া আপনার উনার নাম লেখা দেন আচ্ছা লিখলাম বাংলাদেশ সেভ সেভ হুম দিলাম ইলাস্ট্রেটরে যান গেলাম ফাইলে ইলাস্ট্রেটর এই যে বাংলাদেশ হ্যাঁ। সরি নিয়ে আসেন দেন আমরা বাংলাদেশের ফাইল নিয়ে আসছি না হয় নাই আচ্ছা হ্যাঁ এখান থেকে ইমেজ ট্রেস করলে মানে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে পারবে নতুন অ্যাড করতে ব্যাকগ্রাউন্ড বাদ দেন না, না। ইমেজ ইমেজ ট্রেস তো সেটা পরে আসতেছে হয় না। নতুন ফাইল দেন তো সুফিয়ান নতুন ফাইল দেন নিউ ফাইল হুম দিলাম নিউ ফাইল দেন কি নিছেন সিএমওয়াইকে 300 সব ঠিক আছে আচ্ছা ওকে দেন ক্রিয়েট দেন আবার ক্রিয়েট দিলাম হুম। ক্রিয়েট আবার নিয়ে আসেন তো ওই ইমেজটা এমনি বাংলাদেশ নিয়ে আসেন ফাইল প্লেস ওকে এমন কেন হচ্ছে বুঝতেছি না এমন তো আর কথা না কোনো চান্স নাই এটাই তো
আচ্ছা সুপ্রিয়ান, ফটোশপে যান তো। হ্যাঁ, ফটোশপে যান। বললাম আচ্ছা, এখানে এই ফুল লোগোর লেয়ারগুলো সিলেক্ট করেন, সম্পূর্ণ লোগোর লেয়ারগুলো সিলেক্ট করেন। বললাম এইভাবে না, এইভাবে না, আপনি লেয়ার থেকে সিলেক্ট করেন। আচ্ছা লেয়ার থেকে জি জি জি। আচ্ছা ফুল এটা পুরোটাই হুম। select করে। এটাকে টেনে ইলাস্ট্রেটর নিয়ে যান তো। এই পুরোটা হুম হুম হুম। আচ্ছা, আপনাদের সবারই কি এরকম প্রবলেম হচ্ছে? জি ভাইয়া, সবার? এদিকে পেস্ট করব। জি জি জি। বাকিদের বলতে পারি না, আপনার সেম জিনিসই শো করতে আচ্ছা লেয়ার সুফিয়ান, শুধু। সুফিয়ান ইলাস্ট্রেটর, এই আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন তো ভাই, বন্ধ করেন। দেখি তো প্রবলেমটা কোথায়, আর সবাই কোথায় আজকে উপস্থিত কি? হাই হাই, কি অবস্থা আজকে? এটা লিংকটা কি দিব? দেন দেন, লিঙ্ক দেন, লিঙ্ক দেন। ওইটা লিংক হলে তো তো দেয়া ভালো। আছে, মিটের মধ্যে লিংক দেয়া আছে। ভাই লিংক দিয়ে দিছি আবার। এটা দেখাতে আরো ভালো হবে। ভাই কয় বছর পরে লগইন করতেছেন এটা বলেন না। লগ ইন, আমি একবার করে ব্রাউজার কেটে দিলে লগ আউট হয়ে যায়। আচ্ছা এটা পিএসডি ফাইলটা দেখি ওইটা ইমেজটা কি টাইপের। এই হচ্ছে ইমেজ, তাই না? জি ভাই আচ্ছা, এই ইমেজটাকে আপনি কি করলেন? আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ, দ্যাটস ইট। বললাম ওকে, কন্ট্রোল ডি, দেন ফাইল থেকে এক্সপোর্ট সেভ অ্যাজ, এখান থেকে আমি পিএনজি করলাম, এই পিএনজি করলাম। then এটাকে হয়ে গেছে ভাইয়া আমারটা, হয়েছে? আমারটা হয়ে গেছে। হ্যাঁ এটার ভাইয়া ওদের যে ফাইলটা, ওই ফাইলের ভিতরে জাস্ট আমি টেক্সটটা আর আইকনটা দুইটা আলাদা করে নিয়ে একটা নতুন লেয়ারে বসে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করে দিচ্ছি, হুম, অফ করে দিচ্ছি, দ্যাটস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে লাস্টের দুইটা গ্রুপ আর এটা জাস্ট কপি করে নতুন লেয়ারে সেম কেন? সেভ দিচ্ছি, পিএনজি হয়ে গেছে আমারটা। মিস্টেকটা কোথায় হচ্ছে? ডিজাইনটা ধুয়ে এই যে এটাই তো চলে আসতেছে, এই যে সুফিয়ান, সুফিয়ান দেখছেন চলে আসছে। এই যে এখানে একটু রিমুভ করা ছুটে গেছে, এসব তো ঠিক আছে তো ভাইয়া? এই যে ঠিক আছে, আপনি সেভ অ্যাজ দিলেই তো সরাসরি চলে আসবে। এই যে দেখেন, আমি আবার দেখাই, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন ফাইল থেকে। আপনি যখন সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে আমি এখানে লিখছি, সাপোজ ম্যাঙ্গো লিখলাম, সেভ দিলাম, ফাইল থেকে প্লেস, এই যে ম্যাঙ্গো, এই যে চলে আসছে, দ্যাটস ইট। এভাবেই তো সম্ভব। ঠিক আছে সুফিয়ান, দেখি স্ক্রিন শেয়ার করেন, ফার্স্ট ফার্স্ট স্ক্রিন শেয়ার করেন। আমারটা হয়েছে, হ্যাঁ হবে তো, কেন হবে না, অবশ্যই হবে। আপনাদের কথা শুনে তো ঘাবড়ে গেছি, কি বলেন, কারোরই হচ্ছে না। আবার দেখতেছি ওয়েট হ্যাঁ, ফাইল থেকে সেভ করেন।
ফাইল থেকে সেভ করেন, ফাইল সেভ। জাস্ট ফাইল থেকে হ্যাঁ, এখানে আইসিসি প্রোফাইলটা কি? ইলাস্ট্রেটরও সেম একটা জিনিস চেকবক্স আছে, কোনটা কোনটা? এই যে আইসিসি প্রোফাইল লেখা একটা চেকবক্স দেওয়া। আমি তো ঠিকভাবে এই যে জানি না এটা। আইসিসি আচ্ছা, কই যায় এখন আমার ব্ল্যাক কালার আসছে, কেমন না লাগে? সুফিয়ান, আজকে তো আপনি শেষ। আপনি কেটে দিয়ে আবার করেন, ওটা আবার নতুন করে ডাউনলোড করে নিয়ে আসেন, নতুন করে ডাউনলোড করে আবার করেন। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, শিখতেই হবে আপনার। না, অলরেডি তো ওনার এটা রিমুভ করাই আছে, তাই না? হ্যাঁ, তো ওনার রিমুভ করাই আছে। তো এখন এটাই তো জাস্ট আমি সেভ করলাম, তো সেভ আমি করলাম। বলি আপনি ওই জেপিজিটাই করেন, জেপিজিটাই করেন। ওনার পিএনজিতে জেপিজি দিয়ে করবো? জেপিজি, জেপিজি, হ্যাঁ হ্যাঁ। এটা তো একটা বললাম যে জেপিজিতে করেন। টিভি চলে কোথায়? আচ্ছা, পেয়ে গেছি ইলাস্ট্রেটরের কাছে। আমারটা তো হয়ে গেছে। হবে হবে, সবারটাই হবে। একটু ঝামেলা করতে পারে কিছু কিছু সময়, সমস্যা নেই। জাস্ট তিনটা লেয়ার সিলেক্ট করে সেভ আসে গিয়ে পিএসডি ফরম্যাটে সেভ করে ওইটা ইলাস্ট্রেটরে নিয়ে আসলেই হয়ে যায়। কাজ শেখার সময় যদি একটু ঝামেলায় না পড়েন তাহলে ওই কাজটা মনেই থাকবে না। যে জিনিসটা ঝামেলায় পড়বেন ওটা কখনো ভুলবেন না, এটা স্বাভাবিক। ঠিক আছে। সুফিনের ঝামেলা দেখতে দেখতে আমারটা কারেকশন হয়ে গেছে। আচ্ছা, এখানে কি নাম দেব নাকি হোয়াইট দেব? কি দেওয়া উচিত বলেন তো?
ওইখানে তো হোয়াইট ছিল, আমি জাস্ট এডিট করে নাম দিছিলাম, এই কারণে ব্ল্যাক আসছে। আপনি ফাইল থেকে সরাসরি সেভ করেন, আপনার এখান থেকে সেভ করতে পারেন, ফাইল থেকে সেভ করেন। ফাইল থেকে সরাসরি সেভ করব। এখন হইছে। হয়েছে? জীবনটা আশিক ভাই মেসেঞ্জার গ্রুপটা দেখবেন? দেখলাম মাত্র, মাত্রই দেখলাম। সৈকত লিখেছে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা হওয়ার রিজন হচ্ছে আপনি নিচে দেখেন ওই মোর অপশন আছে না নিচে, ওইখান থেকে মানে আপনার দুইটা আর্টবোর্ডের মধ্যে স্পেসিংটা দিতে পারবেন। আর্টবোর্ডের মধ্যে দেখেন স্পেসিং একটা আছে, মোর অপশনে গিয়ে আর্টবোর্ডের মধ্যে স্পেসিংটা আপনি কমাই দিতে পারবেন। জি ভাই 20 পিটি দেওয়া আছে। 20 পিটি ওটা হবে হ্যাঁ আপনার ভাইয়া 1 পয়েন্ট সামথিং দেন, 1 পয়েন্ট সামথিং দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, এবার থ্যাঙ্কস। ওকে ওকে। ভাই একটু এটা একটু দেখবেন তো, গ্রুপে দিছি। এটা কি রেজুলেশনটা ভাই কোত্থেকে বাড়াবো? এটা এটা আপনি এটা কি প্রিমিয়ার প্রোতে? জি ভাই। প্রিমিয়ার প্রোতে এটা বলতেছে আপনি যখন আর্টবোর্ড নিচ্ছেন না, ঠিক তখন, যখন আর্টবোর্ডটা নিচ্ছেন তখন আর্টবোর্ডের কাজ আচ্ছা, মানে এভাবে আমার ডিসপ্লে রেজুলেশন চেঞ্জ করার দরকার নেই? না 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 না, আপনি প্রথমে আর্টবোর্ড যেটা নেবেন না ওইখান থেকে চেঞ্জ ওইটা ওইটা একটা ফিক্সড রেজুলেশন দিয়ে দিবেন, তারপরে আর দরকার নেই। ভাই এক্সপোর্ট করার সময় তো MP4 ফরম্যাটই পাই না। MP4 তো পাবেন না, ওইখানে আপনি পাবেন হচ্ছে H264 একটা ফরম্যাট পাবেন, ওইটা দিবেন, ওইটাই আপনার MP4। H264, হ্যাঁ হ্যাঁ, সম্ভবত H264 মেবি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড দিতে বলছেন নাকি? না, ডাউনলোড করতে উনি কাজ করতেছে তো। ভাই প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে যার একটা হচ্ছে অ্যানিমেশন বানানোর জন্য তো ইয়া করে সফটওয়্যারটা, এগুলো কি শিখাবেন নাকি? না শেখাবো না, আমি নিজে ভালো পারি না। আগে ইলাস্ট্রেটর যেগুলো শিখতেছে ওইগুলো ভালো মতো শিখতে। হ্যাঁ, এগুলো অনেক সময় দিতে হবে, এগুলো সময় দেন তারপরে। হ্যাঁ, আর্টবোর্ডটা বাড়াবো কিভাবে? লাইক হচ্ছে আমি যদি দুইটা নিয়ে আর্টবোর্ড খুলি, এরপরে আমার আরো দুইটা লাগতেছে, তখন আমি ভাই বাড়াবো কিভাবে? আর্টবোর্ড টুলসের মাধ্যমে। আর্টবোর্ড টুলস কপি করে? হ্যাঁ, আর্টবোর্ড টুলসের মাধ্যমে আপনি কপি করবেন। তাহলে ভাই ওই যে ব্লিড এরিয়া গুলো তো কপি হচ্ছে না, যেভাবে এখানে দুইটা আছে যেভাবে। না, ব্লিড এরিয়া তো আপনার তখন এইরকম ভাবে নিতে পারবেন, যদি ব্লিড এরিয়া তখন আপনি নিতে পারবেন কিসের মাধ্যমে বলেন তো? তখন আপনি নিতে পারবেন অফসেট পাথের মাধ্যমে।
বা আইকনের সাইজ গুলো কিভাবে নিব? ফটোশপে তো একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি। এখানেও সেরকম ভাবে নিতে পারবেন। এখানে তো ভাই 35 পিক্সেল দিয়ে ওই যে অনেক বড় রেক্টেঙ্গুলার হয়ে যায়। 35 পিক্সেল কি এটা কি পিক্সেল ছিল নাকি মিলিমিটার ছিল না ইঞ্চি ছিল সেটা একটু দেখেন। বুঝি নাই ভাই। 35 ওটা কি পিক্সেল ছিল নাকি কি ছিল এটা জি একটু ভাই, দেখে। পিক্সেল ছিল। আমি স্কেলটাও ঠিক করছিলাম পিক্সেলে এবং হচ্ছে ওইটাও নিয়েছিলাম পিক্সেলে। আচ্ছা তাহলে আপনার আর্টবোর্ডটা ছিল কিসে? আর্টবোর্ড কি ছিল ইঞ্চিতে? হ্যাঁ, এই কারণে ভুল হয়েছে। আচ্ছা দেখছি দাঁড়ান। আর্টবোর্ড ইঞ্চিতে নিয়েছিলাম, ওই যে বিজনেস কার্ডের জন্য তো ইঞ্চিতেই নেওয়া লাগে। হুম, ভাই এই যে সাফাত ভাই কততম ব্যাচের ভাই? 57 কেন? না ভাই, উনি প্রতিদিন এসে আর কি এই কাজের কথা বলে তো এই জন্য। আসছিল আজকে? না, আজকে তো আসেনি। কি বলেন? না, আপনাকেই তো জিজ্ঞাসা করে প্রতিদিন এসে যে ও হ্যাঁ। সাফাত কিরকম ভাবে আমাকে পাইছে? সাফাত হচ্ছে আগে খুব মানে ও আগে থেকেই খুব মানে কাজ শেখার ইচ্ছা 2-3 বছর আগে থেকে। তো একদিন আমার স্টুডেন্টকে তো মার্কেটিং শিখাইছিলাম বিভিন্ন রকমভাবে মার্কেটিং করতে। তো একটা ফেসবুক গ্রুপে আমার একটা স্টুডেন্ট পোস্ট করছে। তো ও দেখছে, দেখার পরে বলতেছে ভাইয়া আপনি এত সুন্দর ডিজাইন কোথা থেকে শিখছেন? তখন বলে যে আমি তো এলইডিপির মাধ্যমে একটা কোর্স করছি। বলে যে ভাই কতদিন ধরে শিখছেন? বলে যে আমার কোর্স তো এখনো শেষ হয়নি। বলে যে আপনার কোর্স এখনো শেষ হয়নি আপনি এখনো এত সুন্দর ডিজাইন করেন? বলে হ্যাঁ। তখন বলে ভাইয়া প্লিজ আমাকে ভাই একটু শেখানোর একটু ব্যবস্থা করে দেন না। তারপরে ও আমার ক্লাসে কয়েকটা ভিডিও দেখছে, ক্লাসের ভিডিও লিঙ্ক দিছে, ভিডিও দেখছে। ভিডিও দেখার পরে স্টুডেন্ট বলছে যে ভাই আপনার তো নাম্বার চাইছে আমি কি দিব কিনা। আমি বলছি, আচ্ছা ঠিক আছে দিয়ে। ওর কথাবার্তা শুনে কিন্তু ওরা অনেক বাচ্চার মতো মনে হয়, আমি কিন্তু ওরা বাচ্চার মতোই মনে করতাম না। পরে বলে যে ভাই আপনার ভিডিওগুলো দেখছি আমার খুবই শখ, এটা ওটা হাবি যাবি। ভাবলাম যে ইউটিউব থেকে আসছে হয়তো বা 2-3টা ক্লাস ক্লাস করে আর থাকবে না হয়তো। শেষ পর্যন্তই ছিল, একবার প্রতিটা ক্লাসই করছে এবং অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট, ভালো কাজ শিখছে, ভালো কাজ পারে, অনেক ভালো ব্যানার ডিজাইনে বেশি করে। উনি তো প্রায় মানে ভালো ইনকাম করে সম্ভবত, ওনার কথা দ্বারা বোঝা যায়। হ্যাঁ ইনকামও করে ভালো। ছোট ওই ব্যাচের মধ্যে সবচেয়ে ছোট সাফাত। সাফাত কিন্তু অনেক ছোট, ইন্টার মাত্র দিছে না দিবে মনে হয়, দিবে মনে হয়, দিবে এবার দিবে ইন্টার। তাহলে বুঝতেই পারেন কতটা ছোট। আর ভাইয়া অর্ণব ভাই, উনি কি আমাদের ব্যাচেরই? ওই যে ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য আমাদের গ্রুপে পোস্ট করছিল, বলছিল। অর্ণব কি? ওই যে অর্ণব তো আমি চিনলাম না। উম, রাকিব ভাই ভালো বলতে পারবে। অর্ণব তো রাকিব আমি ভাই চিনি না। সুফিয়ান একটু ফাস্ট করেন ভাই, ফাস্ট করেন, আপনি কি ডিজাইন করা শুরু করে দিচ্ছেন? অর্ণব আমি তো চিনলাম না। অর্ণব সুফিয়ান ভাই, আগে এটা এক সাইডে ডিজাইন করার দরকার ছিল, নিচের এই যে ইয়াটুক আর কি, এটা নিচেরটা। আচ্ছা থাক, করতে থাকেন। না, এটা তো মাঝখানেই বলছিলাম, মানে নিচের এই ইয়াটা আর কি, যে লাভের মতো যে ইয়াটা হয়েছে আর কি, সবুজ কালারের। এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে দুই রকম সাইজ দেখা যাচ্ছে না? ভাই,
আজকে সুফিয়ান শেষ। ভাই এটা কোনো কথা? আপনি তো এরকম সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতেছেন। কত সহজ জিনিসটা 40-এর মধ্যে আপনি বলছেন 20-25 মিনিট লাগবে। এখন কয় মিনিট গেছে বলেন? আচ্ছা ভাই, নাইফ টুলটা তো ইউজ করলাম, বাট কোনো রেজাল্ট তো পাইতেছি না। কি স্ট্রোক দেয়, স্ট্রোক না দিলে এখানে বাড়বে না। নাইফ টুলটা নাইফ কি কাজ করবেন? এখানে কেটে দিবেন? হ্যাঁ, এটারে কেটে আর কি কেনিফ এইটুকু বাদ টুলস নেন, কেনিফ টুলস নিতে পারেন। ইরেজার টুলসের নিচে পাবেন, ইরেজার টুলসের নিচে পাবেন। ইরেজার টুলসের নিচে সিলেক্ট টুলস। ভাইয়া পাই ইরেজার টুলসের নিচে, ইরেজার টুলসের চাপ দিয়ে ধরে রাখেন। এই যে কেনিফ টুলস, দিলে নিচে না কেনিফ। নাইফ টুল। আপনি কি ডিভাইড করার জন্য তারপর পেন টুলস দিয়ে ডিভাইড করাটাই ভালো ছিল, এটাই তো সহজ। অবজেক্টটাকে সিলেক্ট করে দেন, হ্যাঁ এটা করেন হবে। এরকম বাকি হইলো কেন? এটা তো হাত নড়াচড়া করছে এই জন্য আমি শিফট ধরে প্লাস হতে থাকবে না। আউটার শিফট করে রাখবো, আউটার শিফট করে। এবার এই অংশটুকু যদি বাদ দিতে চাই কি করা লাগবে? সুফিয়ান আজকের ক্লাসে যদি এই কোশ্চেনগুলো করেন তাহলে কেমন হলো ভাই? এগুলো তো সব করা হয়েছে। এটা প্র্যাকটিস করা হয়নি এই টুলস এটা। হাই হাই হাই। আছি ভাইয়া, জি ভাইয়া, কি করবো বুঝতেছি না। কেন বুঝতেছেন না বলেন? আচ্ছা কি করা যায় এখানে বলেন তো? কতগুলো টেকনিক এখানে অ্যাপ্লাই করা যেতে পারে? এটা বাদ দিয়ে দেন, এটাকে রিপ্লেস করে দিলেই হবে। এখন কবে তো চলে গেল। এখানে কি করা যায় কেউ বলতে পারবেন? এখানে আপনি ডিভাইড করতে পারেন, সুফিয়ান ডিভাইড করতে পারবেন, শেপ বিল্ডার টুলস অ্যাপ্লাই করতে পারবেন। শেপ বিল্ডার টুলস দিয়ে অনেক ইজিলি করা সম্ভব। ভাই যতটুকু কাটবে অতটুকু একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দোনটা মার্ক করে একটা ডিভাইড করে দিতে পারে। যতটুকু কাটবো ততটুকু মার্ক করে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিন, আনগ্রুপও করা যায় সম্ভবত। রেক্ট্যাঙ্গেল নিয়ে কতটুকু কাটবেন অতটুকু একটা মার্ক করেন, মানে একটা বক্স নেন। আচ্ছা ভালো। আনগ্রুপ না, এটা গ্রুপ নাই, এটা আনগ্রুপই আছে। এখন আপনি লাইন সেগমেন্ট টুল দিয়েও কাটতে পারেন, একটা রেখা দিয়ে দেন ডিভাইড করে দিবেন। আপনি রেক্ট্যাঙ্গেল নেন একটা, নিলাম। হ্যাঁ এখন কতটুকু কাটবেন অতটুকু মার্ক করেন। পুরা পুরা মাইয়াস আইকনটা মার্ক করেন, এতটুকু না পুরোটা উপর থেকে মার্ক করেন একদম। আবার লোগো নিছেন কেন? লোগোটা বাদ দেন। ওইটা পরে নিচে নামাই দিলে হবে। হ্যাঁ এতটুকু বাদ দিই।
এখন এটা কালারটা চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা স্টক কালার দিলামই না। না না, কালার যে কোনো একটা কালার দিয়ে দেন। দিলাম। হ্যাঁ, দোনোটা এখন মার্ক করেন। দোনোটাকে এখন মার্ক। হ্যাঁ, দোনোটাকে মার্ক করেন। আপনি নিচের থেকে মার্ক করেন না, উপর থেকে করতেছেন কেন? এখন ডিভাইড পাথফাইন্ডারে যান। পাথফাইন্ডার গেলাম। পাথফাইন্ডারে যেতে হচ্ছে ভাই। এটা পাথফাইন্ডার। উইন্ডোজে গিয়ে পাথফাইন্ডার অপশন ক্লিক করুন। আচ্ছা এই যে পাথফাইন্ডার আছে তো এখানে কি? হ্যাঁ, ডিভাইডে ক্লিক করেন। ডিভাইডে ক্লিক করেন। ডিভাইড করে আনগ্রুপ করে আনগ্রুপ করে ওটা কাটা দেন। অথবা আপনি এখানে এখন কাটা দেন এটা। আল্ট্রা ধরে প্রেস করো। ডিলিট করেন, ডিলিট। আল্ট্রা ধরে ক্লিক করো, ডিলিট না। বুঝছে? এখন হইছে। ভাই এটা যদি আবার বসাবেন তাহলে কাটা দরকার ছিল। কোনটা কাটার দরকার ছিল হচ্ছে আপনার আমার এই ডিজাইনটার হুবহু কপি এই ডিজাইনটা করছি। আমার ওই সাইডে ঠিক ছিল না, মানে দোনোটা দেখতে অন্যরকম ছিল, সেম ছিল না, তার জন্য। মানে ওর কপাল ভালো ছিল যে এক সাইডের শেপটা অনেক কষ্টে দাঁড় করতে পারছে, পাশের শেপটা পারতেছে। এটা আপনি না কাইটা আপনি এক কপি করে ঘুরে দিলেই তো চলতো, তারপরে ক্লিপিং মার্কস করে ফেলতেন। এত কষ্ট দরকার ছিল না। প্রপারলি ভাবে শেপটা বানাইতে গেলে একটু ঝামেলা হয়, একটু না পুরাই ঝামেলা হয় আমার শেপ বানাইতে গেলে। কেন যে পারি না শেপ বানাইতে। আপনাদের এখনো ছোট ছোট প্রবলেমগুলো সলভ হয়নি। আপনাদের যেন আপনাদের ডিজাইনে দেখেন কত পরে আসছি, 4-5টা ক্লাস গেছে শুধু টুলসের উপরে, টুলস এবং ফাংশনের উপরে। আজকে এসে ভাইয়া ওইটা তো আমি দেখি নাই, ভাইয়া ওইটা তো একটু বুঝি নাই। আচ্ছা আশিক ভাই, জি বলেন। আচ্ছা ফাইবারে যদি একটা পেওনার অ্যাকাউন্ট দিয়ে যদি পেমেন্টটা উইথড্র করি, পরে কি ওই পেমেন্ট মেথডটা আবার চেঞ্জ করা যাবে? পেওনারের চেঞ্জ করে আবার যদি অন্য কোনো পেওনার অ্যাকাউন্ট দিতে চাই, অন্য কোনো পেমেন্ট দিবেন? মানে সেকেন্ড টাইম কি চেঞ্জ করা যাবে আবার? না অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে না। যেটা দিব ওইটাই ফিক্স। মাইনুল ভাই আরো কোনো কি পদ্ধতি আছে নাকি পিওনিয়ার বাদে? পেপাল আছে? পেপাল তো ভাই বাংলাদেশে নাই। আচ্ছা ভাইয়া কি মালয়েশিয়ার পেপাল ইউজ করেন? জি জি। আপনি কি মালয়েশিয়ার ওই পেপালটা ইউজ করেন নাকি? না, একটা ইউএসএ একটা আছে, লাস্ট কয়েকদিন আগে পেয়েছি। আমি ভাই একবার করতাম, একটা ইউজ করছিলাম, বাট এটা একটু প্রবলেম করে ফেলছিলাম নিজে পাকনামি করে, যার জন্য পেপালটা অফ হয়ে গেছিল। এখন আবার চিন্তা করছি একটা ওপেন করবো, বাট আমার বর্তমানে যে পে অনারটা আছে ওইটা আবার আগের পেপালের সাথে অ্যাক্টিভ ছিল, এখন ওই পেপালটা অফ হয়ে গেছে, পে অনারটা রয়ে গেছে আমার। কারণ আমি চাচ্ছিলাম নতুন পে অনার একটা খুলে তারপর প্রপারলি ভাবে আবার ইউজ। বাংলাদেশে আপনার না পেপাল ওইটা ইউজ করা যায়, ওদের সাথে কথা বলছিলাম যে আমি তো বাংলাদেশে আছি, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না।
বলছে না অ্যাসিস্ট্যান্ট আপনার না দিলেও হবে, আপনি ট্রানজাকশন করতে পারবেন, সমস্যা নেই। ঝামেলা হলে নক করেন, বাট ওই অ্যাসিস্ট্যান্টের একটা মানে জালি কাজ করতে গিয়ে এক ফ্রেন্ড আমি করে দিই, ও আবার জালি ভাবে আপনার সব করার আগে নোটিস। কথা কেটে কেটে আসতেছে মাইনুল ভাই, কথা কেটে কেটে আসছে, আবার বলবেন? বললাম যে আমার আগের যে পেপাল অ্যাকাউন্টটা ছিল, ওদেরকে যখন মেসেজ দিয়েছিলাম, ওরা বলছে যে আপনি যেহেতু বাংলাদেশে আছেন আপনি নর্মালি ট্রানজাকশন করতে পারবেন, বাট এসএসএন যদি নেক্সট টাইম আপনার কাছে চায় ওটা না দিলেও সমস্যা নেই, আপনার পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে নেন অ্যাকাউন্টটা, তাহলেই হবে, ট্রানজাকশন করতে পারবেন, সমস্যা হবে না। ট্রানজাকশন করতে পারলে তো হবে ভাই, আর কিছু তো লাগে না। কিন্তু ওই ওটা যে মনে আমার হয় ফ্রেন্ডকে বিজনেস। এবার দিয়েছিলাম, ও বলতেছে যে এসএসএনটা দিয়ে আমি করে দিই, আমি কিভাবে করবো আমি জানি না, দিলাম পরে মানে এমনই করছে, মানে পরে জানছি যে ও জালি এসএসএন বানাইয়া আপডেট দিতে গেছিল, আপডেট দিয়ে পরে আমার অ্যাকাউন্ট খেয়ে দিছে। পরে পেপাল থেকে আবার ওরা মেসেজ দিছে যে আপনার অ্যাকাউন্টে যা ট্রানজাকশন আছে সব অফ করে দেন, আর যেগুলো আছে ওগুলো আপনার অ্যাকাউন্টে নিয়ে নেন, ব্যাংক অ্যাকাউন্টে, কারণ আপনার এই অ্যাকাউন্ট অফ করে দেওয়া হবে। কারণটাও বলে দিছে, পরে ওরে ধরছি কয় এই কাম করতে গেছিলাম। চুলের পাক না কিছু বন্ধ থাকে সব জায়গাতে, সব জায়গাতে এরকম। এখন আমার যে পেওনারটা ওইটা অ্যাক্টিভ আছে, এখন আমি চাচ্ছিলাম ওই অ্যাকাউন্টটা অফ করে নতুন একটা পেওনার খুলতে। অ্যাক্টিভ থাকলে এখন আপনি ওটা বন্ধ করবেন কেন? অ্যাক্টিভ থাকলে তাকে রাখেন। ওই যে নতুন একটা পেপাল করতে যাচ্ছিলাম আগের মতো, আমি তো আবার ওই কিছু অ্যাপস আছে ওইখান থেকে ফিক্স কিছু বাইরের নাম্বার নিয়ে নেওয়া যায় ক্রেডিট দিয়ে, ওইটার জন্য আমি একটা ক্রেডিট দিয়ে নাম্বার নিয়ে নিয়েছিলাম ইউএসএ 1 বছরের জন্য, 1 বছর পর পর ওইটা রিনিউ করা যায়। হুম। না আমি একটা পেপাল নিছি, এটা মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো না, আমাকে ঠকানো হয়েছে কিছুটা। ভাইয়া কি কিনে নিছেন? হ্যাঁ কিনে নেওয়া হয়েছে একজনের মাধ্যমে, কিন্তু বুঝতেছি যে এটা ভালো না, এটা এটা শিওর এটা ভালো না। কিভাবে বুঝলেন? না আর কিছু ব্যাপার আছে, বুঝতে পারছি, মানে খুব বড় ট্রানজাকশন করা যাবে না, বড় বলতে এই ধরেন ম্যাক্সিমাম 2-300 মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমি আবার ওই কি বলে পুফিনের যে পেইড ভার্সনটা আমেরিকার, ওইটা আবার নামাই নিচ্ছি পেপালের জন্য, তাহলে খুব ভালো, এটা তো থাকলে বেশ প্লাস পয়েন্ট। তবে যাতে নলেজ লগ ইন করতে সমস্যা না হয়। আমার হচ্ছে ওই যে ইউএস এর একটা ভেরিফাইড পেপাল একদম দিতে চাইছে, 8,500 টাকা তাকে দিতে হবে। আমাকে বলছিল, অনেকে অফার করছিল, বাট পরে আমি নিজেই ওইটা মানে করে নিছি। দেখা গেছে প্রথমে 3-4 মাস বসে ক্রেডিট জমাইছি, পরে নিউ ইয়র্কের একটা নাম্বার নিলাম 1 বছরের জন্য, এরপর আবার পেওনারটা খুললাম, ওইখানে আবার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া ছিল আমেরিকার। আপনি যে নাম্বারটা নিছেন ওইটা 1 বছর পর পর রিনিউ করতে হয়, আমাকে তো বলে 1 মাস পর পর। না না, 1 বছর পরই নয়, 1 বছরের জন্য আপনি ওইটা নিতে পারবেন নাম্বারটা। কিন্তু 1 মাস পর পর বলে যে আপনার সামথিং দিতে হবে, প্রায় বাংলাদেশি টাকা 400-500 মতো প্রতি মাসে। না না, 1 বছর পর আপনার আবার ক্রেডিট বানানোর সিস্টেম আছে, ভিডিও দেখবেন ক্রেডিট আসবে, প্রতিদিন একবার করে সাইন আপ করবে, ক্রেডিট জমবে, প্রায় 1200 বা 1300 ক্রেডিটে হচ্ছে কি আপনার একটা সিম কিনতে পারবেন, নাম্বার নিতে পারবেন ওদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এই মানে এটা বিষয়ে নিয়ে টোটালি একটু স্টাডি করা দরকার। ভাই আপনি কি ডিং ডং এর কথা বলতেছেন? হ্যাঁ, ডিং ডং, রাইট, ডিং ডং একটা। আমি দেখি আবার নতুন একটা নেওয়ার চিন্তা করতেছি, নাম্বার অলরেডি জমানো শুরু ক্রেডিট আমার। আপনি পেপাল কি কাজে লাগান? সরি, আপনি পেপাল কি কাজে ইউজ করেন? পেপাল নরমালি কিছু সার্ভের কাজের জন্য আমি করতেছি এখন, আবার এই জন্য আমি পেপালটা সার্ভের কাজ ওপেন করেন? করবো, সার্ভিস স্টার্ট করবো রিসেন্টলি, এই জন্য চিন্তা করলাম নিজের একটা পেপাল নিয়ে নিই আগে। কোন ইয়েতে? আগে করতাম কোন রে কোন সাইডে কোন সাইডে? সার্ভেটা আমাদের বনশ্রীত একজন আছে, উনিই করেন। উনি বলছে আমাদের কোম্পানির মাধ্যমে যদি আপনি করেন তাহলে 3.5 দিতে হবে, বাকিটা আমরা দিব, দিয়ে আপনাকে আইপি দিয়ে দিব, আমাদের হয়ে কাজ করবেন, মাসে মাসে আমরা $100 করে কেটে রাখবো, বাকি যা আর্ন করবেন সব আপনার। আচ্ছা, উনি আমি আগে কোন ওদের সাইডে কাজ করবে এটার নাম বলেন, ঠিক আছে? আর যদি হচ্ছে সার্ভে জাঙ্কিতে করবে, আর বাকি 3টা সাইট কি জানি বলছিলাম, আমার ঠিক খেয়াল নাই, আচ্ছা, আমি বলি শুনুন, হ্যাঁ? মনে আসতেছে না। ওরকম ভাবে দিয়েন না, আপনি $100 তুলতেই কিন্তু আপনার 1 মাসে ঘাম ছুটে যাবে, বুঝতে পারছেন? হুম। পজিটিভ টাকা আর একজনের এরকম ভাবে দিয়েন না। আমি আগের বার নিজে করছিলাম, বাট সার্ভে জাঙ্কিটা করার পর দেখলাম যে আপনার
একদিন যদি ঠিক মতো কাজ করে বা 3-4টা সার্ভে করলেই পার সার্ভে তো হচ্ছে আপনার $10 না জানি $1 করে এরকম সার্ভে কাজে সার্ভে চাঙ্কিটা প্রচুর ভালো আর্ন করা যায়। সময় দেয়, প্রচুর সময় দেয়। না, এই মুহূর্তে কেননা গ্রাফিক্সের ক্লাস শেষে এটা প্র্যাকটিস করতে করতে প্রায় মাসখানে 4-5 মাসের উপরে চলে যাবে, তো আমার নাম্বার নিতেও অনেক টাইম লাগবে, ক্রেডিট জমাইতে লং টাইম। আচ্ছা আশিক ভাই, পেওনিয়ারের হচ্ছে এই কার্ডটা পাইতে আর কি কি করা লাগে? $100 কিছুই না, $100 আগে ফ্রিতে অ্যাপ্লাই ফার্স্টে। আগে তো অ্যাকাউন্ট খুলে ফ্রি দিয়ে দিত, কিন্তু বাঙালি তো বিজনেস শুরু করে দিয়েছিল এই জন্য। আমি ভাইয়া 3টা পেওনিয়ার কার্ড পাইছিলাম, বাট 2টার একটাও পাইনি। এই তো এই জন্যই তো একটা আপনার শুধু বন্ধ এখন, আপনার মতো আরো এবার ভাইয়া অ্যাপ্লাই করছি, আমার কি বলে ডাক ঘরে আসছে, বাট ওরা আমাকে দেয় নাই কার্ড 2টা। লাস্টে যখন দিছে আসছে, মানে থার্ড টাইম অ্যাপ্লাই করছি, তখন ওদের টাকা খাওয়াইছি, তারপর আমার কার্ড দিছে। আপনি এই যে 2-3 টাকা নিছেন না, এই জন্যই তো ধরেন আপনার দেয় না, মানে এখন আর দেয় না। ব্যাপার একই মোবাইল থেকে 3টা প্রায় মনে হয় 8টা না যে 10টার মতো অ্যাকাউন্ট করে দিছি এক একজনের, আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করছে সাথে সাথে একদিনই। আগে অনেক আচ্ছা সহজ ভাই, ছিল। $100 কি জমাইতে হবে নাকি $100 ওদেরকে দিতে হবে? $100 আপনি ট্রানজাকশন ট্রানজাকশন করলেই হবে। আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে আপনার $100। অ্যাকাউন্টে মানে একবার ধরেন $100 লেনদেন করছেন, এক কথা লেনদেন করলেই হবে, দিতেও হবে না, কিছু করতে হবে না। কিন্তু আমি বলবো যে না নেওয়াই ভালো, বছর শেষে $34 শুধু শুধু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এখনো ওই লেভেলে যায় হ্যাঁ, না, কার্ড ইউজ করলে আবার চার্জ কেটে রাখবে মাসে মাসে। এখন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, পরে যখন দেখবেন যে ভালো লেভেলের মানে ট্রানজাকশন হচ্ছে, পার মান্থই আপনি দেখা যায় যে $700-800 তৈরি করছেন, তখন $34 বাদ দেবেন, এখন দরকার নেই। মান্থলি $700-800? হ্যাঁ, আজকে কি মার্কেটিং দেখাবেন? সুফিয়ান যে কি দেখাবে আমি তো কিছু বুঝতেছি না। সুফিয়ান তো এখানে হ্যাঁ, ওটা শেষ করতে ভাই 4টা বাজে আছে। তারপরেও তো ডিজাইনটা ভালো লাগছে না আমার কাছে খুব একটা। ওরা আরো দেরি হবে মনে হচ্ছে। সুফিয়ান আজকে সন্ধ্যার দিকে বইসো বা রাত্রের দিকে। তবু ডিজাইনটা খুব একটা সুন্দর লাগছে না। সুন্দর লাগতেছে না? না, অনেকটা মসজিদ টাইপের, মানে হ্যাঁ, ইসলামিক টাইপের কার্ড। রমজান টাইপের হয়েছে, আমি তো প্রথমে বললাম ঈদ কার্ড মনে হচ্ছে। কালার গুলো ফুটতেছে না গুলোর উপরে, এই দিনের উপরে। আচ্ছা ভাই, এটা নিয়ে পরে এখন আপাতত কি খেতে শেষ যেটুকু করবেন সময় না? আছে মার্কেটিং থেকে 1 দেখাবেন। ঘন্টার উপরে চলে গেছেন, শেষ করবেন না? আচ্ছা, ভাই এখন কালার কনসেপ্ট বুঝতে পারছি, চিন্তা করা আপনার অবস্থা বুঝতে পারছি, খুবই অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে আপনার গিগ গুলো কিসের উপরে খোলা আছে? কার কি? আপনার গিগ স্ক্রিন শেয়ার অফ করলেন কেন? আমার শুধুমাত্র বিজনেস কার্ডের উপরে ভাই। শুধু বিজনেস কার্ডের উপরে? হ্যাঁ, অন্যান্যদের কি অবস্থা? আপনাদের গিগ গুলো কিসের উপরে খোলা আছে? আজকালকার মধ্যে বিজনেস কার্ডের একটা করবো। টুইট কেন করেন তো দেখি কি অবস্থা টুইটে। মার্কেটিং করেন কত, ইমপ্রেশন কত আপনার গিগের? দেখেন, আমাদেরকে দেখেন, সব দেখেন। আমার ইমপ্রেশন ক্লাস তো শেষই করে দিয়েছেন আজকে। ভাবছিলাম যে প্রথম 20 মিনিট 25 মিনিটের মধ্যে একটা গিগ কেন? আল্লাহ, গিগের পরিমাণ বাড়াতে হবে। সুফিয়ান নাহলে কাজ করবেন না কিন্তু। আচ্ছা, একটু টুইট করেন ফাস্ট। এটাই টুইট করব। কি টুইট করবেন? ভালো ডিজাইন একটা বের করেন। ভাই টুইটার এটা দেখাইছিলেন কিন্তু। আচ্ছা আশিক ভাইয়া, জি বলেন। এক্স ক্লাসে টুইট করি, কজ একটা গিগ বানাই। হ্যাঁ, করেন। কারণ এই গিগের X plus তো অনেক টুইট করে দেরি তেমন একটা লাভ কিন্তু নেই। টুইটারে তো টুইট করে দেখাইছিলেন। হ্যাঁ, টুইটারে টুইট করে দেখাইছিল, বাট না আরেকটা গিগ বানায় দেন ওইটারে টুইট করি। হ্যাঁ, টুইট করেন একটা। না, আজকে আর নতুন কিছু দেখাচ্ছি না। নেক্সট ক্লাসে করি। না, এখনই করেন। আশিক ভাই, জি, বলেন। ফেসবুক
ফেসবুকে আমরা কিভাবে ইয়ে করবো? এখানে তো এক্সটেনশন ওই কি জানি ট্রেন্ড নাই কি জানি বলে, ওটা তো নাই আর কি। আচ্ছা, কারো কি গিগ আছে? নিউ কোনো নতুন গিগ খুলছেন? আপনি আপনার গিগের মার্কেটিং করেন সুফিয়ান, নিউ গিগের দরকার নাই তো, আপনার গিগের মার্কেটিং করেন প্লিজ। মানে আমার এটারই করব? হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা আপনাদেরকে বিএনসি অ্যাকাউন্ট খোলা দেখাইছি? বিএনস না জি ভাই, ভাইয়া দেখাইছেন। দেখেছিল খালি না ভাইয়া, সুফিয়ান খালি না ভাইয়া। ভাই, আমি দেখি না। আপনি কি দেখছেন? আপনি তো যে কি প্রতিটা ক্লাসই দেখছোস করেন। না দেখছোস? খাই খাই। আচ্ছা না না, দ্রুত টুইট করেন সুফিয়ান, টুইট করেন টুইট করেন। ইমেজে করেন। ভাই ফেসবুকে মার্কেটিংটা দেখ, জি জি জি, বুঝি নাই। আমার টুইটার আইডি হয়ে গেল। সুফিয়ান সময় নষ্ট করতেছেন, একটু ফাস্ট। প্রথমে নিজের সম্পর্কে এক লাইন লেখেন, আপনার লিঙ্কটা শর্ট করেন। সবাই চলে গেছে না, কয়েকজন আছে। ঠিক আছে, সুফিয়ান ভাই এটা একটু দ্রুত করে।
করতেছেন সুফিয়ান? কিছু বলেন Keyword. না, করেন না। সুফিয়ান ভাই, কাজ করতেছেন না আপনারা সবাই, তাই না? ভাই কিওয়ার্ড নিতেছি। স্ক্রিন কি শো হইতেছে না? হচ্ছে তো, দেখতেছি। হ্যাশট্যাগ নেন, কিওয়ার্ড তো নিছেন, কিন্তু হ্যাশট্যাগ দিবেন না। আই হোপ ইউ লাইক ইট। একটু ছোটখাটো করেন, একটু দ্রুত করেন, ছুটি দিয়ে দেবো। আচ্ছা, আজকে কদরের রাত, তাই না? জি ভাই। একটু রাতের ক্লাসটা ছুটি দিলে ভালো হয়। সুফিয়ান, আসলে মার্কেটিং কাউকে করতে দেখানোর সবচেয়ে বড় কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে যেটা দেখাইছি সেটার বাইরে গিয়ে আপনি নিজে কোনো কিছু ডিসকভার করছেন কিনা, আপনার আমাদের জন্য বলার কিছু আছে কিনা যে হ্যাঁ আমি এটা করছি, এটা করে তেমন সফলতা পাইনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইটা অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে। এই রকম ভাবে যখন কিছু দেখাবেন না, তখন সবাই, আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন, সবাই মানে একটা আগ্রহ নিয়ে বসবে। আর না হলে বিশ্বাস করেন, এখানে অন্যান্য যারা আছে সবাই বোরিং হচ্ছে, হয়তোবা বলবে না কেউ, কিন্তু সিরিয়াসলি বোরিং হচ্ছে সবাই। তাহলে নতুনত্ব খুঁজতে হবে, ঠিক আছে? নতুনত্ব খুঁজতে হবে, ইনস্টাগ্রামে মার্কেটিং দেখাতে হবে, পিন্টারেস্টে সিস্টেম করতে হবে, টুইটারে আরো কিভাবে করা যায়। টুইটারে শুধু কি টুইট করলেই কি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, নাকি ফলো করতে হবে কাউকে, এরকম কোনো কিছু নিয়ে আসতে, এরকম নতুন কিছু নিয়ে আসতে হবে, ঠিক আছে? ভাই এটার জন্য একটু প্রিপারেশন নেওয়া উচিত ছিল। জি, জি। কয়েকদিন পরীক্ষার প্রেজেন্টেশনের উপরে গেছে, তো এই কারণে তেমন একটা টাইম দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ধীরে ধীরে হয়ে যাবে, সমস্যা নেই, সমস্যা নেই।
এটা কি দেখানো হচ্ছে ভাইয়া? টুইট আমার নেটটা চলে গেছিল। টুইট করতেছে। মার্কেটিং মার্কেটিং ও আচ্ছা। হ্যাঁ সুফিয়ান, এগুলো টুইট করুন আর কিছু ভালো ভালো সময় দিবেন, ঠিক আছে? আর ডিজাইনগুলো দেখেন, আরো ভালো ভালো ডিজাইন কিছু নিয়ে আসা দেখবেন। নেক্সট ক্লাসে আপনাদেরকে ব্যানার ফ্লায়ার দেখাবো, ইনশাআল্লাহ ব্যানার ফ্লায়ার দেখাবো। আর কন্টেস্ট করেন, কন্টেস্টে করেন না জন্য তো আজকে এই অবস্থা, বুঝছেন? কন্টেস্ট যদি করতেন নিয়মিত, তাহলে হয়তো বা আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগতো ম্যাক্সিমাম, এত সময় লাগতো না। সুফিয়ান, এগুলোই টুইট করেন, আর করার দরকার নেই। হ্যাঁ, আর করার দরকার নেই, শেষ করেন, শেষ করেন। দোয়া করেন সবাই সবার জন্য, ঠিক আছে? করোনার অবস্থা খুবই খারাপ, আমাদের পাবনাতেও করোনায় মারা যাওয়া শুরু হয়েছে। যে এলাকায় আছি মাশাআল্লাহ মাস্ক তো চিনেই না। সাবধানে থাকেন ভাইয়া। হ্যাঁ, কিছু করার নেই, সাবধানে বলতে এলাকায় ইমেজ দেন, ইমেজ দেন সুফিয়ান, ইমেজ ইমেজ ছাড়াই টুইট করেন, দেখছেন কেমনি ক্লায়েন্ট পাবেন এখানে। দুই একটা ডিজাইনের স্যাম্পল দিয়ে পোস্ট করতে হয়। সুফিয়ান কি করলেন বলেন, সময়গুলো নষ্ট করলেন জাস্ট। আচ্ছা ঠিক আছে ভাই, স্ক্রিনশট বন্ধ করেন, স্ক্রিনশট বন্ধ করেন। পুরোটা কপি করো, কপি করে তারপর আবার নতুন করে আবার পোস্ট টুইট করো। আচ্ছা সুফিয়ান ভাই, স্ক্রিনশট বন্ধ করেন, ভুল না করলে শিখবেন না, ঠিক আছে? ভুল করবেন, সময় নষ্ট করবেন, আফসোস করবেন, শিখতে থাকবেন। আচ্ছা, আমি কিন্তু এমন না যে সুফিয়ান স্ক্রিন শেয়ার করছে এজন্য অন্যান্যরা সবাই বেঁচে গেছে, এমন না। সবাই ডিজাইন করবেন, শিশির হাসান, তারপরে শারমিন দোলা, সরি শারমিন ঢালি, সাদ সাব্বির থেকে শুরু করে যত যারা আছেন সবাই ডিজাইন করবেন, ঠিক আছে? শারমিন ঢালি আছেন আপু? শারমিন আপু আছেন? হ্যালো, নাই না, জাস্ট নাই মনে হয়। সবাই কাজ করবেন, ঠিক আছে? সবাই কাজ করেন, আর আমি দেখবো, কাজ দেখবো কালকে, সবার কাজ দেখবো। জান্নাতুল ফেরদৌস কাজ করে, জান্নাতুল ফেরদৌস কাজ করে, আর কায়েস কাজ করে। তাছাড়া মোটামুটি এখানে যারা আছেন সবার কাজে কম কম দেখি, জুয়েল রান্নার কাজ দেখি, সাত ছাব্বিরের কাজ আগে দেখতাম, এখন দেখি না। কাজ করতে থাকি। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, কায়েস আপনার কাজ দেখছি, কাজগুলো সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি ভাই। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।